কোরআন অনুযায়ী যদি আমার দেশটা পরিচালিত হতো, সত্যি সত্যি এই দেশটা সোনার দেশে পরিণত হয়ে যেত। মায়েরা আমার, একটু চিন্তা করে দেখুন, আমাদের এই সমাজটা যদি কোরআন অনুযায়ী পরিচালিত হতো, এই সমাজের দৃশ্যপটটা কেমন হতো? ও ইসমাইলপুরের মানুষ, এই ইসমাইলপুর সমাজটা যদি কোরআন অনুযায়ী পরিচালিত হতো, এই ইসমাইলপুর সাহাবীদের সমাজের মতো জান্নাতি সমাজ হয়ে যেত। কিভাবে জান্নাতি সমাজ হতো? একটু সংক্ষিপ্ত আকারে টাচ দিয়ে যাই। যেই সমাজ কোরআন অনুযায়ী পরিচালিত হয়, ওই সমাজের মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ থাকে না, ওই সমাজের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি হয় না, ওই সমাজের মধ্যে জিনা, বেবিচার, অবৈধ সম্পর্ক বিলুপ্ত হয়ে যায়। ওই সমাজের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়, কারণ কোরআন তাকে ওই ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক গড়তে সহযোগিতা করে, যার ফলে ওই সমাজটা হয়ে যায় দামি সমাজ, ওই সমাজটা হয়ে যায় সাহাবীদের সমাজের মতো জান্নাতি সমাজ। ভাইরা আমার, আরেকটু গভীর চিন্তা করে দেখুন, আমাদের এই দেশটা যদি সত্যি সত্যি কোরআন অনুযায়ী পরিচালিত হতো, আমাদের এই দেশটা কোরআন আঁকড়ে ধরে যদি এই দেশটা পরিচালনা করা হতো, আমাদের এই দেশের প্রেক্ষাপট কেমন হতো? একটু কল্পনা করে দেখুন। ও মুসলমান, একটু কল্পনা করে দেখুন। সারাদিন কত কিছু চিন্তা করো, ভাবো, একটু কল্পনা করে দেখো, আমার ব্যক্তি জীবন, আমার সংসার জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার দেশ যদি কোরআন অনুযায়ী পরিচালিত হতো, কেমন হতো? সংক্ষিপ্ত আকারে একটু টাচ দিয়ে যাই। আমার এই দেশটা যদি কোরআন অনুযায়ী পরিচালিত হতো, আমার এই দেশে গুম, খুন, রাহাজানি থাকতো না, সন্ত্রাসী, চাঁদাবাজি বন্ধ হয়ে যাইত, এই দেশের মধ্যে ইনসাফ কায়েম হতো, এই দেশের মধ্যে অন্যায়, জুলুম, নির্যাতন বন্ধ হয়ে যাইত, এই দেশের মানুষের, জনগণের টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করা হতো না। কোরআন অনুযায়ী যদি এই দেশ পরিচালিত হতো, ধর্ষণের মতো জঘন্যতম অপরাধ করার সাহস কারোর বুকে থাকতো না, এই দেশে সমকামিতার মতো জঘন্যতম অপরাধ প্রমোট করার সাহস কেউ পেত না। কোরআন অনুযায়ী যদি আমার দেশটা পরিচালিত হতো, সত্যি সত্যি এই দেশটা সোনার দেশে পরিণত হয়ে যেত।